নমস্কার বন্ধুরা, লক্ষ্য পিজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, এ সপ্তাহের ভিডিওটা নিয়ে চলে এলাম। আজকে তারকেশ্বরের বাস স্ট্যান্ডে একটা পায়রা ডেলিভারি দিতে যাব, বাসে তুলে দেবো। দাদা লালগড়ে নামিয়ে নেবে, ঠিক আছে? সেটা তোমাদের দেখাবো কোন পায়রাগুলোকে ডেলিভারি দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর তারপরে পায়রাগুলোকে ডেলিভারি দিয়ে এসে করবো, পায়রাগুলোকে ছাড়বো। এখনও ছাড়িনি, লেট হয়ে গেল, 12:30 বেজে গেল। খেতে দিয়ে দিয়েছিলাম সকালবেলায়। আর পায়রার ডিমে ব্লাড এসছে কিনা কীভাবে দেখবে তোমরা, সেটা তোমাদের আজকে দেখাবো, ঠিক আছে? চলো আগে পায়রাগুলো দিয়ে আসি, তারপর তোমাদের ভিডিওটা পুরোপুরি ভালোভাবে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো আমি বক্স রেডি করে নিয়েছি। এবার কোন পায়রাগুলো ঢোকাবো তোমাদের দেখাচ্ছি। এই যে এই টেল মার্কের জোড়াটা দেবো দাদাকে, ঠিক আছে? টেল মার্কের জোড়াটা, এটা মেলটা সরা নিয়ে নিয়েছে দাদার বাড়িতে, কি হয়তো 2-3 দিন পরেই ডিম পেটে দেবে। এটা মেলটা ঢুকিয়ে দিলাম। এই যে ফিমেলটা, এই বেরিয়ে পড়েছে, দাঁড়া। এই যে ফিমেলটা ঢুকিয়ে দিলাম, এই দাঁড়া, এই যে মেলটা ঢোকালাম। এবার চাপা দিয়ে দিই, ঠিক আছে? দেখে নাও। তো এবার বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি পায়রার ঘরে। বাসে পায়রাটা তুলে দিলাম। বাসটা প্রায় তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছিল, মানে আমার লেট হয়ে গেছে যেতে, ওই জন্য আর তোলার ভিডিওটা করা হয়নি, বাসে তোলার। তো এবার তোমাদের আমি দেখাবো তোমরা পায়রার ডিমে ব্লাড এসছে কিনা কীভাবে দেখবে। এখানে একটা প্রথমে আলো জ্বালিয়ে নেবে, এরকম এই যে বসে আছে। আস্তে আস্তে করে হাত দিয়ে তুলবো, আস্তে আস্তে বার করবো ডিম একটা। যে পায়রা বেশি ঠোকরায় সেগুলো কিন্তু দেখে এরমভাবে আঙুলটা ওপর দিকে করে মুখের দিকে আঙুলটা থাকে যেন, এরকম কিন্তু দিলে কিন্তু এর ওপর ঠুকে দেবে, ব্যাস হয়ে গেল। এরকম করে আঙুলটা উপরে দিয়ে বার করবে, এরা বেশি ঠোকায় না বলে এই জন্য আস্তে আস্তে বার করে নিলাম। এরকম করে একটা টাওয়ার থেকে, হ্যাঁ দেখো, এরকমভাবে রাখবে, বুঝতে পারবে। হ্যাঁ দেখো, ব্লাড এসছে, এইখানে ভ্রূণটা তৈরি হয়েছে, এইখানে আস্তে আস্তে এবার জমবে, ঠিক আছে? আর যদি ব্লাড না আসতো, পুরো হলুদ হয়ে থাকতো, ঠিক আছে? দেখে নাও, এই দেখো ভালো বোঝা যাচ্ছে, দেখো, ঠিক আছে? চলো এবার আমি আস্তে আস্তে রেখে দিই ডিমটা, সেরকমভাবে আঙুলটা উপর দিকে রেখে আস্তে 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 পেটের নিচে দিয়ে দেবো। দিয়ে দিলাম, ও টেনে নেবে আস্তে আস্তে, ঠিক আছে? চলো এবার কিছু কিছু পায়রাকে বাইরে ছাড়ি, ছেড়ে চান দিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি ছেড়ে নেবো পায়রাগুলোকে। এই যে সবাই বেরোয় না, এখনো কয়েকজন আছে, ওদেরকে ধরে বার করে দিই। সবাইকে ছাড়বো না, এই কটাকে ছাড়বো, গেটটা এঁটে দিই, বাকি এগুলো ভেতরে থাকুক। এই যে চানের জলও দিয়ে দিয়েছি, চান করলে করবে। আর কালো বাচ্চাটাকে ছেড়ে দিই শুধু, ওই যদি ঘোরে একটু। আর এই বড়গুলোকে ছাড়া যাবে না, কালো বাচ্চাটা। নিচের তো সব টেলমার বাচ্চাগুলো আজকে একটা দাদা নিয়ে চলে গেছে। একটা দাদার একটা দিদি এসেছিল লক্ষ্মীনারায়ণপুর থেকে, লক্ষ্মীকান্তপুর থেকে, সে নিয়ে চলে গেছে টেলমার্কে 4টে বাচ্চাই। আর কাউকে ছাড়ার নেই, এরাই থাকুক, বেশি কাউকে ছাড়বো না। এরা চান করে নিই, ঘুরুক একটু। দাঁড়া, জলটা ভালো করে গুলিয়ে দিই। গুলিয়ে দিয়েছি, চান করে নেবে। এই দেখো সব বসে পড়েছে চান করতে। এবার আস্তে আস্তে গরম পড়ছে, এবার কিন্তু পায়রাকে চান অবশ্যই দিতে হবে, ঠিক আছে? গরমকালে দেখবে একদম জল দিলে একদম চান করার জন্য লাফালাফি করবে। আর অনেকের কি হয়, গামলার মতো জলেই অনেকে জল খেতে দেয়, তো সেক্ষেত্রে কি হয়, প্রায় পায়রা চান করে নেয় তাদের বাড়ি। তো হয়তো তুমি দেখছো না সে চান করে নিচ্ছে, ওই জন্য হয়তো
যখন চানের জন্য জল দিচ্ছ দেখছো আর চান করছে না, ভাবছো পায়রা কেন চান করছে না, সে কিন্তু অল টাইমই চান করে। তোমার যদি বড় পাত্রে জল খাবার জন্য দেওয়া থাকে না, ওরা চান করে নেয়। আমার যেমন বাটিতে জল দেওয়া থাকে, চান করতে পারে না, ওই জন্য গামলায় জল দিলেই একদম লাফিয়ে পড়ে। দেখো চান করছে একদম মনে হয়ে পড়েছে। দেখো কালোর বাচ্চাটা অ্যাডাল্ট করবো, এটা সেল করব না, এটা অ্যাডাল্ট হওয়ার পর দেখবো মেল কি ফিমেল হচ্ছে, তারপরে একটা ডিসিশান নেব। ঠিক আছে, এটা হচ্ছে ওর বাবা। সব জলে নেমে পড়েছে। আয় 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 আয়, এই যে বাকিরা উঠুক। আয় 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 আয়, তুই এ সাদাটা উঠতেই হবে তোকে, বল। আয় 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 আয়, দেখো হ্যাঁ, তোমাদের আরেকটা আপডেট দিই। এটা নতুন আপডেট আছে। এখানে যে নিচের জোড়াটা ছিল না, এই নিচের জোড়াটা ডিম দিয়েছে। আমি বলছিলাম 1 মাস পর ডিম দেবে, কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, 1 সপ্তাহ পরে দিয়ে দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিমে ব্লাড আসবে না, আমি জানি, কারণ মেলটা এখনও ফুল অ্যাডাল্ট হয়নি, ও মিটিং করতো না, ও ব্লাড দিয়ে ডিম দিয়ে দিয়েছে। তো থাক, ডিমটা আমি ফেলবো না, পুরোপুরি 22 দিন হয়ে যাবে, তারপরে নিজেরাই উঠে যাবে, তারপর ফেলে দেবো। এখন ফেলে দিলে কি আবার ডিম দিয়ে দেবে, তো এখন থাক, এটা আপাতত কোনো অসুবিধা নেই। বাকিটা সব বসে আছে ডিমে, সবার ডিমেই মোটামুটি ব্লাড চলে এসেছে, শুধু একজনের আসেনে, মানে আমার সাদা জোড়াটার সাথে এই যে এই সিলভারটা যেটা জোড়া ফেলেছিলাম, এর একটা ডিমে ব্লাড আসেনে, ব্লাড এসেছিলো, ব্লাডটা ডিমটা ঘুলে গেছে। বাকি মোটামুটি সবারই এসছে, দেখা যাক কী হয়, কতগুলো কি ওঠেন বাচ্চা। ঠিক আছে, এই তুই এত নাবিস তো, এই সাদাটা যা ওদেরকে দে চান করতে, যা যা। আবার উঠবে, জলেতেই বসে থাকবি তুই নাকি আজকে? নেমে পড়লো, চান করে একদম পালক একদম পুরো ভিজে গেছে, তাও ওকে এখনো চান করতে হবে। দাঁড়াও, ইটটা দিয়ে দিই, সবাই উঠতে পারছে না এখানটা। এই তুই ওর তো যা, অন্যদের যা, একদম আসবি না, একদম পুরো একদম চান করে একদম পুরো জলে একদম পালক একদম পুরো ভিজে গেছে, তাও আবার আসছে। অন্য সবাইকে দে, হ্যাঁ তুই না। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এত অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে প্রথমে এলে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, নতুন ভিডিও দেখার জন্য। ঠিক আছে, টাটা।